আরিয়ান দাঁড়ালো। তারা আরিয়ানের যাওয়ার দিকেই তাকিয়েছিল। আরিয়ানকে দাঁড়াতে দেখে তারা বলে, জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পরে দ্বিতীয়বার আর পিছনে ফিরতে নেই আরিয়ান। তাতে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে, যেটা ভালো হবে না। তারার কথা শোনার পরেও আরিয়ান পিছনে ফেরে আর তারাকে জিজ্ঞেস করে, কালকে কলেজ যাবি? তারা হাসির মুখে উত্তর দেয়, হ্যাঁ যাব। আরিয়ানও হাসে। তারপর আরিয়ান সবার কাছে ক্ষমা চায়। তন্ময়কে বলে, তারাকে কখনো কষ্ট দিও না ভাই, ও আমার খুব শখের। তারা আরিয়ানের কাঁধ ধরে ঠেলে বাহিরে নিয়ে যেতে যেতে বলে, ভাই তুই এখন যা, কালকে কলেজে দেখা হবে। আরিয়ানও হাসি মুখে চলে যায়। তারা দরজা লাগিয়ে দিয়ে নিজেও সবার কাছে ক্ষমা চায় আর বলে, আপনারা কিছু মনে করিয়েন না প্লিজ। আমিনা বেগম বলে, কিছু মনে করিনি মা, এখানে তোমার কোনো দোষ নেই। তাদের কথার মাঝখানে তামান্না বলে ওঠে, কালকে না আমরা গ্রামে যাব, তাহলে ভাবি কলেজে যাওয়ার কথা বললে কেন? তারা তামান্নার দিকে তাকিয়ে বলে, আমি যাব না, আমার এখন ওর পাশে থাকা প্রয়োজন, না হয় ও নিজের কোনো ক্ষতি করে ফেলবে। তামান্না মুখ গোমরা করে ফেলে আর তন্ময় হালকা চিৎকার করে বলে, ওর পাশে তোমাকে থাকতে হবে কেন? ওর পরিবারের মানুষ আছে তো, আর ও নিজের ক্ষতি করলে করুক, তাতে তোমার কি? তারা রেগে যায় আর চিৎকার করে বলে, ও আমার ভাই, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, বুঝছেন? এটা নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। এই বলে তারা উপরে চলে যায়। তারা রুমে ঢুকেই বারান্দায় চলে যায়। চুপচাপ দাঁড়িয়ে আছে সে। তারা অনেক কান্না পাচ্ছে, কিন্তু সে কান্না করতে চায় না বিধায় নিজেকে সামনে নিল। বাড়ির সবাই যে যার রুমে চলে গেছে। তন্ময়ের মা আমিনা বেগম যাওয়ার আগে বলেন, তার সাথে গিয়ে কথা বল, ঝগড়া করিস না, ওর পাশে থাকা তোর এখন অনেক প্রয়োজন বাবা। তন্ময় মায়ের কথায় সম্মতি জানায় আর উপরে চলে আসে। তন্ময় রুমে এসে তারাকে রুমে দেখতে পায় না। তন্ময় বুঝতে পারে তারা বারান্দায়, তাই সেও বারান্দায় চলে যায়। তন্ময় গিয়ে তারার পাশে দাঁড়ায়। তারা তন্ময়কে জিজ্ঞেস করে, ভালোবাসে না আমায়? হঠাৎ তারার এরকম প্রশ্নে অবাক হয় তন্ময়। তন্ময় তারাকে শান্ত কণ্ঠে উত্তর দেয়, ভালোবাসা 4-5 দিনে আসে না তারা, ভালোবাসতে সময় লাগে। তারা তাচ্ছিল্যের হাসি দিয়ে আবারও জিজ্ঞেস করেন, তাহলে পছন্দ করে না আমায়? তন্ময় কি বলবে বুঝতে পারে না। সে নিজেও জানে না সে তারাকে ভালোবাসে কি বাসে না। তন্ময় কোনো উত্তর দেয় না। তারা খানিকক্ষণ চুপ থেকে নিজে নিজেই বলে, কেউ শত চেয়েও পায় না, আর কেউ খুব সহজে পেয়েও ছুঁড়ে ফেলে দেয়। কি আজব তাই না? তন্ময় কি বলবে বুঝতে পারছে না। এতক্ষণ নিজেকে অনেক কষ্টে আটকে রাখলেও তারা এবার শব্দ করেই কেঁদে দেয়। তন্ময় কি করবে বুঝতে পারছে না। তন্ময় আর কিছু না ভেবে তারাকে জড়িয়ে ধরে। তারাও তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।